এদিকে রিমালের জের পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে জল থই থই। মেট্রো স্টেশনে জমা জল নিয়ে শুরু চাপানুতোর। স্টেশনে জল জমা হয় কলকাতা পুরসভাকে নিশানা মেট্রো কর্তৃপক্ষের। জমে থাকা জল সরাতে যান মেট্রো আধিকারিকরা। পার্ক স্ট্রিট স্টেশনে সাবওয়ের কাছে গর্ত থাকায় বিপত্তি। পুরসভার নিকাশি পাইপলাইনে ফুটো থাকায় বিপত্তি। পুরসভার ঘাড়ে দোষ চাপিয়ে বিবৃতি মেট্রো রেলে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, দেখো, আজকে সকাল থেকে যে চিত্র সামনে এসেছিল সেখানে দেখা গেছিল যে এক্ষেত্রে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে সেখান থেকে কিন্তু সেখানকার যে সাবওয়ে সেখানে জল এবং কার্যত একটা ভেতরে একটা আন্ডারগ্রাউন্ড জায়গা, সেখানে এত জল কি করে এলো সেই নিয়ে কিন্তু রীতিমতো সমালোচনার মুখে পড়তে হয়েছিল মেট্রো কর্তৃপক্ষকে। মেট্রো কর্তৃপক্ষে তারা যেটা অভিযোগ করছেন যে এই জল সেই জল কিন্তু পুরসভার যে নিকাশি সিস্টেমের জল, সেই জল সেক্ষেত্রে নির্দিষ্ট একটা পাঁচিল আছে, ডিওয়াল আছে, সেইখান থেকে ভেঙে সেইখানে ছিদ্র রয়েছে, সেই ছিদ্র দিয়ে পুরসভার নিকাশি যে পিট আছে সেখান থেকে ছিদ্র হয়ে সেই জল পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে ঢুকছে। এবং সেটা তাদের যেটা বক্তব্য যে তারা ওপর থেকে সেক্ষেত্রে ওই যেখানে যে নিকাশির যে জায়গা রয়েছে সেখানে তারা রং দিয়েছিলেন এবং কার্যত তারা দেখতে পান যে নিচের দিকে যে জলটা আসছে ওপরে তারা সাদা রং দেন এবং তারপর তারা দেখেন যে নিচে যে জলটা আসছে সেই জলটা কিন্তু সাদা জল বেরোচ্ছে। এবং এর থেকে তারা যেটা মনে করছেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে পুরসভার যে নিকাশি লাইনের যে জলটা সেই জলটাই কিন্তু কার্যত পুরসভার নিকাশি লাইনের যে সেখানে ছিদ্র হয়ে সেই জলটাই পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে ঢুকছে এবং তার ফলেই এই বিপত্তি হচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। আর মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে যখন পুরসভার ঘাড়ে পুরো দায় চাপানো হচ্ছে সেই নিয়ে মেয়র ফিরহাদ হাকিম তার কি বক্তব্য শোনাবো আপনাদের। সেরকম কোনো চান্স নেই, তার কারণ ওদের গার্ডওয়ালগুলো খুব স্ট্রং এবং খুব কংক্রিটের। ওদের কোনো একটা জায়গায় লিকেজ হয়েছে সেই জন্য জল ঢুকেছে। দেখুন, জল এমন একটা জিনিস, ভগবান মেঘ কোথায় কত দেবে, কোথায় কত হারে। 264 মিলিয়ন লিটার বৃষ্টি হয়েছে, তারপরে এই ঝড় হয়েছে, তাতে আমাদের কর্মীরা এইভাবে কাজ করেছে, রিমার্কেবল ভালো কাজ করেছে, রিমার্কেবল ভালো। সুতরাং এইরকম দুটো চারটে ছোট ছোট ঘটনা থাকবে, কিন্তু তার মানে এই নয় যে অপদার্থ হয়ে সবাই বসে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।